আমরা হোটেলের বেসিংয়ের জায়গায় যে কাজটা করছি এই জায়গাটা আজকে ঢালাই দিছি। তো ঢালাইটা কীভাবে দিছি আপনাদেরকে বলি। এখানে 4 ইঞ্চির যে একটা পাইপ দেখতেছেন এটা ফ্লোরের উপর দিয়ে গেছে। তো আমাদের এই 4 ইঞ্চি পাইপটা রাখতে হবে। তো এর আগে আমরা এখানে কাজ করছি যে প্রথমে যে কণা এগুলো আসছিলো আমাদের কাজটা এগুলো আমরা নিচে ফেলা এগুলো ভাঙিয়া এরপরে উপরে আমরা ভিটি বালু দিয়ে এটার মধ্যে ভালো করে পানি মারছি। পানি মারার পরে এটাকে বসাই, এরপরে আমরা ঢালাইয়ের কাজটা শুরু করছি। টাইস মিস্ত্রির কথা হচ্ছে যে এখানে 5 লেভেলে আমাদেরকে ঢালাই করে দিতে হবে, এরপরে যে আমরা টাইস করতে হবে। তো দেখতেছেন আমরা এখানে 2 ইঞ্চি পরিমাণ আগে বালু আর কণা দিয়ে জায়গাটা ভরট করে এরপরে 2 ইঞ্চি পরিমাণ এখানে ঢালাই দিয়ে কাজটা করছি। তো যারা 5-6 ইঞ্চি গর্ত বা এই 5 লেভেলে ঢালাইটা করতে হবে, আশা করি আমাদের এই সিস্টেম থেকে আপনারা করতে পারবেন। আপনাদের 4 ইঞ্চি ঢালাই দেওয়ার কোনো দরকার নাই। প্রথমে আপনারা বালু আর কণা দিয়ে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি জায়গাটা ভরট করে এরপরে বাকি 1-1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি করে ঢালাই করে দেবেন। এরপরে আপনারা টাইস করতে এখানে আরও 1-1.5 ইঞ্চি বালি বা মশলা খাইবে। তো জিনিসটা আপনার অ্যাকুরেটে চলে আসবে, আর কোনো সমস্যা হবে না। আরেকটা কথা হচ্ছে আমরা এখানে যে ঢালাইটা দিচ্ছি এটা আমরা তেমন সিমেন্ট বেশি দেয় নাই। তার কারণ হচ্ছে যেহেতু এখানে উপর আবার টাইস করা হবে, তো এখানে আমরা সিমেন্টের সাথে কণা দিছি 5টা, বালু দিছি 3.5 বস্তার মতো দিয়ে আমরা ঢালাইটা করে দিছি।